বাজে কথাটা রাখবি? সবাই হোস্টেল পাচ্ছে, তুই পাচ্ছিস না, আমি বিশ্বাস করতে পারলাম না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমার কলেজে খোঁজ করে দেখো। আচ্ছা, সবাই বললো জানো তো যে যা হয়েছে হয়েছে, সবকিছু নর্মালাইজ করে নাও, বাট সেই মহিলা একদম ট্যাড়া হয়ে রয়েছে। মানে রান্নাঘরে গেলে আমাকে সরিয়ে দিচ্ছে, অন্য কিছু করতে গেলে জানো কি বলছে? বলছে দরকার নেই, যাও। জানো তো মা, আমার আর ভালো লাগছে না এইভাবে আনওয়ান্টেড হয়ে থাকতে। মা মা বলছে আমি কয়েকদিন বাড়িতে গিয়ে থাকবো গো, তাতে যদি এদের মনটা একটু নরম হয়। একদম নয়, বাড়ির আসার সময় তোমার পালিয়ে যাচ্ছে না, এখন তোমায় মাটি কামড়ে দাঁতে দাঁত চেপে ও বাড়িতে পড়ে থাকতে হবে। মাথা নিচু করে ও বাড়ি থেকে বেরোনো যাবে না বন্যা। শোনো, তুমি তো কোনো ভালো কাজ করোনি, বিপদে পড়ে হোক আর যাই হোক অন্যায় তুমি করেছো। উফ, নিজের না হোক আমাদের প্রেস্টিজের কথাটা তো একবার ভাববি। শোনো, এভাবে যদি ও বাড়ি থেকে তুমি চলে আসো না, তাহলে কিন্তু তোমার হার স্বীকার করা হবে। আর তোমার জন্য অনুভবের মা জেঠিমা আমাদের কম অপমান করেনি। আমি জানি জানি জানি, সেটা আর মনে করাতে হবে না আমাকে। তুমি খালি দেখো, আমার একটা অন্যায় নিয়ে এরা এত গলা ফাটাচ্ছে, তো এদের সকলের সামনে এদের এই আদরের বেচারা ছেলেকে আমি কিভাবে এক্সপোজ করি, তুমি শুধু দেখো। লাজুর প্রতি প্রেম আমি খুঁজিয়ে ছাড়বো সকলের সামনে, সকলের সামনে আমি দেখাবো, দেখো দেখো তোমাদের এই বিবাহিত ছেলে কিভাবে অন্যের বউকে নিয়ে নষ্টামো করছে। দেখো, শিক্ষা দে, বেশ করে শিক্ষা দে। ওদের না একটু শিক্ষা হওয়া দরকার। বিয়ের পর থেকে তো অনুভব থেকে কোনো বইয়ের মর্যাদাই দেয়, আর তারপর যা হলো। এবং না শোন, তোর সুদেবের সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, ওকে যা বোঝানোর আমি বুঝিয়েছি। বিহাদাটা কি বলছে জানো, আজকে এসে নিয়ে যাবে লাচুকে। ভালো তো। আরে আসবে বলছিল তো, তাহলে তুই কি আসতে বারণ করেছিস নাকি? হ্যাঁ, তা বারণ করবো না? সব কিছুর একটা টাইমিং আছে মা। আজকে এসে চেঁচামেচি করতো, আর সকলে আরো আরো লাজুর প্রতি, লাজুর এই পড়াশোনার উপর দরদ উতলে উঠতো। তার থেকে আমি যা প্ল্যান করেছি সেটার টাইমিংটাই ঠিক। আরে বন্যা, কি প্ল্যান করেছিস? দাঁড়াও তো, কি কেন এসেছিস এখানে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কত শুনছিলিস? না বনলতা দিদি, তুমি এসব কি বলছো? আমি আমি এই এলুম, আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শুনবো? দাঁড়া, একটু পরে ফোন করছি তোমায়। তো কি করতে এসেছিস তুই এখানে? বনলতা দিদি, আমার আসলে তোমার সাথে একটু কথা ছিল। কি তোর আমার সঙ্গে আবার কি কথা থাকতে পারে লাজু? এই যে এত কিছু হলো, সবার সামনে অনুভব আমাকে হিউমিলেট করলো, এটা তোরই প্ল্যান। তারপর নতুন করে তুই আমার সাথে কি কথা বলবি? প্লিজ এখন আর বলিস না যে অনুভব যে সকলের সামনে আমাকে হিউমিলেট করবে, সেই বিষয়ে তোর কোনো ধারণাই ছিল না, তুই জানতিসই না। প্লিজ এইসব কথা বলিস না, নতুন কিছু থাকলে বল। সবসময় আমাকে কেন ভুল বুঝো বনলতা দিদি? আমি কি প্ল্যান করব, কেন প্ল্যান করতে যাব? আমি বলবো তোকে প্ল্যানটা কি ছিল। তুই অনুভবের সঙ্গে প্ল্যান করেছিলিস, তোর যখন যাওয়ার সময় হবে তখন ড্রামাটিক্যালি অনুভব তোকে আটকাবে আর আমাকে এক্সপোজ করবে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। না না বনলতা দিদি, একদমই না। দেখেছো, আমি আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝেছো। এসব ভেবো না বনলতা দিদি, এসব ভেবে তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ। বনলতা দিদি, তুমি আমাকে বিশ্বাস করো, এমন এমন কিচ্ছু হয়নি। তাই আমি তোমার কাছে এসেছি। তুমি বিশ্বাস করো বনলতা দিদি, এমন কিচ্ছু হয়নি। এমন কিছু হয়নি ঠিকই, কিন্তু যেটা হয়েছে
সেটাও কম সাংঘাতিক নয় রে লাজু। তার মানে বলতে হয় যে আমার সম্মানের চেয়ে তোর সম্মান বেশি দামি অনুভবের কাছে, তাই সকলের সামনে আমার দিকে আঙুল তুলে দিল। কেন রে লাজু, কেন? তুই আমার থেকে কি করে বেশি দামি হয়ে গেলি অনুভবের কাছে? কোন জাদু বলে বল? আমার হয়তো তোমার কথা কানা শুনে এখন এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু সেটা আমি করতে পারবো না, কারণ তাহলে আমার পড়া বন্ধ হয়ে যাবে। জানো তো মনোলতা দিদি, আমার না আমার উপর অনেক দায়, অনেকজনের অনেক উপকারের দায় আমার উপর, আর সেই দায় আমি হয়তো কখনো মেটাতে পারবো না, কিন্তু টাকার ধারটা অন্তত মেটাতে পারবো। আর সেইটা মেটাতে আমাকে সব মান অপমান চলার জন্য দিয়ে এই আশ্রয়টুকু টিকিয়ে রাখতে হবে। আমি ডাক্তার না হলে আমি কোনোকালে এই টাকার ধার মেটাতে পারবো না গো। তুমি আমাকে কেবল প্লিজ বনলতা দিদি, তুমি আমাকে কেবল কটা মাসের জন্য সহ্য করে নাও না। ওরা আমাকে বলেছিল 3 মাসের মধ্যে হোস্টেল দিতে পারবে, কিন্তু কিছু খালি হয়নি গো। আমি কি করতে পারি তুমি বলো? এই বাজে কথাটা রাখবি? সবাই হোস্টেল পাচ্ছে, তুই পাচ্ছিস না, আমি বিশ্বাস করতে পারলাম না। আমার কথা বিশ্বাস না হলে তুমি আমার কলেজে খোঁজ করে দেখো। আমি রোজ কলেজে গিয়ে হস্টেলের খোঁজ করি, বিশ্বাস করো বনলতা দিদি। এখন অফিসের দাদারাও আমাকে দেখলে পালায়। থাম, তুই থাম, প্লিজ থাম। তোর এই ন্যাকা কান্না নাটক আমি নিতে পারছি না। কি বলতে এসেছিলে তুই? আমি যাতে তোকে ভুল না বুঝি, তাই তো? আমি তোকে ঠিক বুঝেছি, ঠিক বুঝেছি, আর কোনো ভুল বোঝাবুঝি নেই। তবে তুই এটা খুব ভালো করে জেনে রাখিস, তুই আমার সঙ্গে যে বেইমানিটা করেছিস ফল তুই পাবি। যা যা যা। দেখতে থাক লাজু, এবার কি হয়।